আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আর্টিকেল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এক্সারসাইজ আজকে দেখাবো। তো এই এক্সারসাইজগুলো করার আগে অবশ্যই আগের ভিডিও থেকে আগের দুটি ভিডিও করা আছে এই আর্টিকেলের রুলসগুলোর উপরে। আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবে। তো এইখানে প্রথমে যেই শূন্যস্থানটি দেওয়া আছে এটা হলো ঢাকা বোর্ড 2019-এ এসেছিল। এখানে দেখো তোমার এ এন ডি এই আর্টিকেলগুলো বসাতে হবে এবং যেখানে কোনো ধরনের আর্টিকেল বসবে না সেখানে তোমাকে ক্রস বসাতে হবে। দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং। সো এইখানে দেখো পার্লামেন্ট হাউস, এখানে অফ বাংলাদেশ দিয়ে কিন্তু এখানে একেবারে নির্দিষ্ট করা হয়েছে যে বাংলাদেশের পার্লামেন্ট। তো এই ধরনের নির্দিষ্ট করলে আমরা জানি আমাদেরকে এখানে অবশ্যই কি বসাতে হবে, দি বসাতে হবে। সো এখানে ডেফিনিট আর্টিকেল দি বসবে। দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং। সো এখানে এক্সকুইজিটলি, যেহেতু এক্সকুইজিটলি হলো তোমার ভাওয়েল এবং ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণে এইখানে অবশ্যই তোমাকে কি বসাতে হবে, অ্যান বসাতে হবে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার। এখানে অবশ্যই একটি বিস্ময় বোঝাচ্ছে এবং এখানে যেহেতু একটি বিস্ময় বোঝাচ্ছে, ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচারের একটি বিস্ময় বোঝাচ্ছে, এই কারণে অবশ্যই এ বসবে। ইট ইজ ওয়ান অফ ড্যাশ লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন ড্যাশ ওয়ার্ল্ড। সো এখানে দেখো ইট ইজ ওয়ান অফ ড্যাশ, এখানে এর পরে শূন্যস্থানে পরে দেয়া আছে তোমার সুপারলেটিভ। আর সুপারলেটিভ যদি দেয়া থাকে অবশ্যই সুপারলেটিভের ক্ষেত্রে আমাদের সুপারলেটিভের পূর্বে কি বসবে, দি বসবে। তাহলে এখানে অবশ্যই দি বসবে। অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন ড্যাশ ওয়ার্ল্ড, এখানে কিন্তু বোঝাচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড। সো বিশ্বে, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। ওকে, তারপর দেখো ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। সো এটা একটি হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, অত্যন্ত ব্যয়বহুল একটি বিল্ডিং। সো যেহেতু একটি বোঝালে আমাদেরকে কি বসাতে হবে, এ বসাতে হবে। কেন? কারণ হচ্ছে এই হাইলির এইচটা হচ্ছে তোমার কনসোনেন্ট। সো কনসোনেন্টের পূর্বে অবশ্যই এ বসবে। দেখো ড্যাশ মেনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। এখানে মেনটেনেন্স কস্ট, পার্লামেন্টের মেনটেনেন্স কস্ট, তার মানে হচ্ছে দ্য মেনটেনেন্স কস্ট, এখানে নির্দিষ্ট করে কিন্তু বলে দিয়েছে তোমাকে পার্লামেন্টের মেনটেনেন্স কস্ট। সো নির্দিষ্ট করে বললে অবশ্যই দি বসবে। আরেকটি বিষয় যদি শর্টকাট খেয়াল করতে চাও, এখানে অফ যদি দেয়া থাকে, এখানে নাউন বা নাউন ফ্রেজের পর যদি অফ দেয়া থাকে, অফ যদি দেয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে খেয়াল করতে হবে দি বসতে পারে। অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুইস আইকন ডিজাইনড দিস ড্যাশ বিল্ডিং। সো এখানে যেহেতু ব্যক্তি দেয়া আছে, যদি ব্যক্তির নাম থাকে, প্রপার নাউন থাকবে, তাহলে অবশ্যই তোমাকে কি বসাতে হবে, এখানে একটি ক্রস বসাতে হবে। যদি ব্যক্তির নাম দেয়া থাকে আমাদের ক্রস বসাতে হবে। লুইস আইকন ডিজাইনড দিস ড্যাশ বিল্ডিং, তাহলে দিস হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ। সো দিস আবার ডেমনস্ট্রেটিভ, আমরা এখানে দিসকে কিন্তু অ্যাডজেক্টিভ বলতে পারি। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কিন্তু ক্রস বসে, তো আমাদের এইটাও খেয়াল রাখতে হবে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কি বসে, ক্রস বসে। ওকে, every day many dash visitor comes to visit the building, many a visitor।
যদি মেনির পর, হ্যাঁ, মেনির পর যদি এখানে শূন্যস্থান থাকে তাহলে এখানে অবশ্যই এ বসবে। আরেকটা জিনিস খেয়াল করবে, মেনির পরে অবশ্যই এখানে ভিজিটরটা সিঙ্গুলার হতে হবে। যদি ভিজিটরটা সিঙ্গুলার হয়, মানে এখানে যে নাউনটা আছে, নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে মেনি এ হবে, মেনি এ ভিজিটর। আর যদি এখানে মেনি এরপরে যদি এই জায়গায় ভিজিটর্স থাকতো তাহলে কিন্তু কোনো ধরনের আর্টিকেল বসতো না এখানে। মেনি তখন হতো মেনি ভিজিটর্স কাম টু ভিজিট দ্য বিল্ডিং। সো যদি সিঙ্গুলার থাকে তাহলে অবশ্যই মেনি এ বসবে। এরপর দেখো আরেকটি আর্টিকেলের এক্সারসাইজ। এখানে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, এটা রাজশাহী বোর্ড 2019 এসেছিল। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস ড্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি। সো ন্যাশনাল ফ্ল্যাগ কী করে? রিপ্রেজেন্ট করে দ্য ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্সকে নির্দিষ্ট করে বলেছে দ্য ইন্ডিপেন্ডেন্স। আরেকটি বিষয় আমি একটু আগে শর্টকাট বলেছিলাম আগের প্রশ্নের মধ্যে, যদি এখানে অফ দেয়া থাকে তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে যায়। সো অফ দেয়া থাকলে আমাদের দি বসানো, হ্যাঁ, এখানে যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই দি বসবে, কারণ 95% ক্ষেত্রে কিন্তু দি বসালে হয়ে যায়। ড্যাশ কান্ট্রি অফ এ কান্ট্রি, একটি দেশের, অফ এ কান্ট্রি। সো একটি দেশের হচ্ছে, হ্যাঁ, একটি দেশের কি স্বাধীনতা অবশ্যই এটা রিপ্রেজেন্ট করে। আওয়ার্স ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। সো আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট যেহেতু ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু, আই দিয়ে শুরু, সো এখানে আমরা বলবো আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, রাইট? সো আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাহলে এখানে আনসারটা হচ্ছে অ্যান। হিয়ার হেন্স তথাপি উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ symbolizing our independence. Dash cloth of the national flag is made of dash cotton, silk and linen. So এখানে দেখো ড্যাশ ক্লথস, এখানে আমাদের নির্দিষ্ট আবারও দেখো অফ আছে, তার মানে নির্দিষ্ট হচ্ছে। সো দ্য ক্লথ, খেয়াল করবে শর্টকাটগুলো একটু খেয়াল করবে আমি যখন বলি, তাহলে দ্য ক্লথ অফ, যদি আমি বলছিলাম যদি এখানে অফ থাকে এবং অফের আগে একটি নাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে আমাদের শূন্যস্থানে সাধারণত দি বসে। Of a national flag is made of dash cotton, made of cotton, right? Made of, তাহলে কি কি দিয়ে তৈরি, এখানে আর কোনো আর্টিকেল বসবে না। সো মেড কটন, এখানে আর্টিকেল কোনো বসবে না। সো এখানে অবশ্যই কি বসবে, এখানে একটি ক্রস বসবে যেহেতু আর্টিকেল এখানে বসবে না। সো মেড অফ কটন, সিল্ক অ্যান্ড লিনিন। Our flag is rectangular in shape maintaining F নম্বর দেখো maintaining dash ratio of, তার মানে এখানে যেহেতু আবারও অফ আছে, এখানে দেখো অফ আছে, অফ থাকলে আমাদের শর্টকাট নিয়মটা কি? শর্টকাট নিয়মটা হচ্ছে যদি অফ থাকে তাহলে আমরা দি বসাবো, কারণ দি বসালে এখানে নির্দিষ্ট করা বোঝায়। So its length and breadth 10:6. There are different sizes of national flag. The background of our flag is green, which symbolizes our life and energy. In the middle point of the flag, there is dash blood red circle. So there is একটি আছে, so একটি ব্লাড রেড এখানে সার্কেল আছে, বৃত্ত আছে। সো লাল রঙের বৃত্ত আছে যেহেতু, সো একটি আছে, একটি বোঝাচ্ছে এ দি। রিপ্রেজেন্টিং আওয়ার হেড স্ট্রাগল অ্যান্ড হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড। এইচ নাম্বার দেখো ড্যাশ রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট দ্য হিরোইক ব্লাডশেড অফ ড্যাশ মার্টার্স। তাহলে এইখানে আবার দেখো এই যে রেড সার্কেল নিয়ে কিন্তু আগেই কথা হয়েছে, যেহেতু রেড সার্কেল নিয়ে আগে কথা হয়েছে, সো আমি এখানে কি বসাবো, দ্য রেড সার্কেল, রাইট? সো যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে, আগে যদি এই ব্যাপারে কোনো ধরনের কথা বলা হয়, আলোচনা করা হয় আগের লাইনগুলোতে, তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট হয়ে যায়। তাহলে আমরা বসাবো দি রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস দ্য হিরোইক ব্লাডশেড অফ ড্যাশ মার্টার্স। সো ব্লাডশেড অফ দ্য মার্টার্স, কেন দা বসবে? কারণ এ বা এন তো বসানো যাবে না, যেহেতু
এখানে প্লুরাল বোঝাচ্ছে। যদি এখানে সিঙ্গুলার থাকতো তাহলে এ বা এন বসতো হয়তো, কিন্তু এখানে দেখো যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, প্লুরাল থাকলে অবশ্যই তোমাকে দা বসাতে হবে নির্দিষ্ট করার কারণে, এবং প্লুরাল হওয়ার কারণে দা বসবে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেজ ড্যাশ ভাইটাল রোল ইন দ্য লাইফ অফ এ নেশন। তাহলে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেজ একটি ভাইটাল রোল প্লে করে, রাইট? সো এ ভাইটাল রোল, এ ভাইটাল, একটি ভাইটাল। আবার দেখো ভি, এই ভিটা হচ্ছে তোমার কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে এ বসে। এরপর আমরা আরেকটি বোর্ড পড়ব, সেটা হচ্ছে যশোর বোর্ড 2019। ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস ইন লাইফ। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য, এটা কিন্তু আমাদের একেবারে প্রবাদে আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি সাকসেস, রাইট? সো এইটা যেহেতু প্রবাদে আছে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি সাকসেস ইন আওয়ার লাইফ। সো এরপরে দেখো ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। সো এখানে ফার্স্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াস, কীভাবে? যদি শূন্যস্থানের পরে এখানে একটি অ্যাডজেক্টিভ থাকে এবং এই অ্যাডজেক্টিভ দ্বারা পুরো গোষ্ঠীকে, পুরো একটি জাতিকে বোঝায়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এখানে কি বসাতে হবে? দা বসাতে হবে, দা বসাতে হবে। দা বসালেই কিন্তু পুরো জাতিকে বা পুরো ওই একটি গোষ্ঠীকে প্রকাশ করে। যেমন দ্য ইন্ডাস্ট্রিয়াস বলতে এখানে পরিশ্রম করা জাতিকে বোঝাচ্ছে বা পরিশ্রমী জাতিকে বোঝাচ্ছে। দ্য ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক। সো এইখানে লাইফের পর একটা পোস্ট বসবে, ওকে, ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক। সো দ্য ম্যান একটি একেবারে নির্দিষ্ট করে এখানে বলছে যেই ব্যক্তি, রাইট? সো এখানে নির্দিষ্ট করার কারণে দিয়ে বসবে যে ব্যক্তি। দ্য ম্যান হু ডাজ নট, রাইট, হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক, হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক। সো এই ফ্রেজের মাঝখানে কিন্তু কোনো ধরনের আর্টিকেল বসবে না। সো ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক ক্যান নেভার, এটা পুরোটাই কিন্তু দেখো সাবজেক্ট, হ্যাঁ, হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো, এখানে গো হলো ভার্ব, এর আগে পুরোটাই, এখানে ক্যান নেভার গো। সো এটা ভার্ব, এর আগে পুরোটাই কিন্তু সাবজেক্ট। ক্যান নেভার গো ড্যাশ লং ওয়ে ইন ড্যাশ দ্য ওয়ার্ল্ড। সো ক্যান নেভার গো এ লং ওয়ে, একটি ফ্রেজ, এটা কিন্তু একটি ফ্রেজ, তোমার মনে রাখতে হবে। এ লং ওয়ে একটি ফ্রেজ, লং ওয়ে, হ্যাঁ, ইন ড্যাশ ওয়ার্ল্ড, তার মানে এই বিশ্বে বোঝাচ্ছে, এই বিশ্বে, ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে বেশি দূর যেতে পারে না। সো ইন দ্য ওয়ার্ল্ড। সো মেনি ড্যাশ ম্যান ইজ নট অ্যাওয়ার ড্যাশ দ্য সিগনিফিক্যান্স অফ ড্যাশ ডিলিজেন্স। সো মেনি, ওই একটু আগেই কিন্তু প্রথম যেই এক্সারসাইজ করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে মেনি ড্যাশ ম্যান যদি থাকে, অর্থাৎ এখানে যদি সিঙ্গুলার নাউন থাকে, তাহলে অবশ্যই এখানে আমাকে কি বসাতে হবে? এ বসাতে হবে। মেনি এ ম্যান, যদি সিঙ্গুলার থাকে ম্যানটা সিঙ্গুলার, যদি সিঙ্গুলার থাকে তাহলে এ বসবে, যদি প্লুরাল থাকে তাহলে কিন্তু আর্টিকেল বসবে না। সো মেনি এ ম্যান ইজ নট অ্যাওয়ার অফ ড্যাশ সিগনিফিক্যান্স অফ, তাহলে যেহেতু এখানে নির্দিষ্ট করা সিগনিফিক্যান্সটা নির্দিষ্ট করছে কোনো কিছুর, সো অবশ্যই এখানে দা বসবে। অ্যাওয়ার অফ দ্য সিগনিফিক্যান্স অফ, আর শর্টকাট কি, যদি এখানে অফের আগে একটি নাউন দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই দি বসাতে হবে, এখানে দি বসাতে হবে। কোনো কারণে মাঝে মাঝে অর্থগত কারণে তোমার 5% ক্ষেত্রে এ বসে, এ বা এন বসে। ওকে, দ্য সিগনিফিক্যান্স অফ ড্যাশ ডিলিজেন্স, সিগনিফিক্যান্স অফ ডিলিজেন্স, কিসের? ডিলিজেন্সের। সো এখানে তো আর আর্টিকেল বসার কোনো ওয়ে নেই, যেহেতু ডিলিজেন্সটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু এখানে আর্টিকেল বসবে না, ক্রস বসবে। তাহলে অফ
diligence for which they cannot reap dash benefit of success। যেহেতু আবারও দেখো অফের আগে একটি নাউন দেয়া আছে, যদি অফের আগে একটি নাউন দেয়া থাকে তাহলে আমরা কি বসাবো, 95% ক্ষেত্রেই দা বসাবো। সো এখানে কিন্তু দা বসছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের এই 3টি এক্সারসাইজ করে অনেকটাই এই নিয়মগুলো প্র্যাকটিক্যালভাবে তুমি কিন্তু শিখতে পেরেছ। তো এর পরের ভিডিওতে আরও কতগুলো এক্সারসাইজ দেওয়া হবে, ইম্পর্টেন্ট এক্সারসাইজ দেওয়া হবে। এই এক্সারসাইজগুলো তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে অন্যান্য নতুন কোয়েশ্চেনগুলোর কিন্তু আনসার তুমি করতে পারবে। তো এর আগে অবশ্যই তোমরা এই যে নিয়মের রুলসগুলোর জন্য যে ভিডিওগুলো করেছি অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবে। তো এইভাবে পরের ক্লাসগুলো চলতে থাকবে। আশা করি তোমরা ক্লাসগুলো উপভোগ করছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।